মুয়াবিয়া রাদিয়াল্লাহু আমিরুল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই ইয়াজিদের বিষয়ে বলা হয়েছে যে ইয়াজিদ ছিল একজন মদখোর, জেনাকারী, হারাম কাজকে হালাল করত এবং হালাল কাজকে হারাম করত। সেই ব্যক্তি বলছে, সেই নাপাক ইয়াজিদ বলছে যে হে হোসেন, তুমি আমার হাতে হাত দিয়ে বাইত হয়ে যাও, তুমি আমার কাছে মাথা নত করে দাও। বেরাদার, এখানে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমি যদি ইয়াজিদের যদি এই বাইতকে যদি আমি অস্বীকার যদি করে দিই, সে আমার শত্রুতা হয়ে যাবে, সে আমার দুশ্মন হয়ে যাবে, সে আমার রক্তর পিপাসা হয়ে যাবে, সে আমার গর্দান কেটে দিতে পারে। আর শর্ত কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মাথা নত করলেন না, বরং নিজের গর্দান, নিজের মাথা মোবারক কাটিয়ে দিলেন, কিন্তু হাত দিলেন না। এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই ইসলাম ধর্মে, এই ইসলাম প্রচার করার জন্য অনেক অনেক রক্ত বইয়েছে, অনেক কুরবানি দিয়েছে। বেরাদার, আপনি ভাবেন যে হযরতে হোসেনের তরফে ছিল ৭২ জন আর ইয়াজিদের তরফে ছিল ২০০০ কিংবা ৩০,০০০ মানুষ ছিল। কোথায় ৭২ আর কোথায় ৩০,০০০? বেরাদার, হযরত ইমাম হোসেন যদি সেই ইয়াজিদের কথা শুনে যদি আহলে বাইতের সেই ইয়াজিদের কথা শুনে যদি বাইত করে নিতেন, তাহলে এই যে দ্বীনে ইসলাম, যে দ্বীনের শরীয়তটা রয়েছে, সেই কানুন যে রয়েছে, সেই কানুনটা মানে খুব খারাপ হয়ে যেত। এই কানুন, এই দ্বীনে ইসলামকে বাঁচানোর জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের গর্দান কটিয়ে দিলেন, কিন্তু নিজের হাত দিলেন না। তো আমাদেরকে বুঝতে হবে